হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আমি সুমাইয়া। আমি জানি অনেকেই সুস্থ নেই, তো প্রার্থনা করি ইনশাল্লাহ সবাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও আর সবাই খুব সাবধানে থাকার চেষ্টা করো। গতকাল সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছি, তো খুব সিম্পল ব্রেকফাস্ট আমার। আমি তো তেল মশলা যতটা কম খাওয়া যায় সেই দিকেই খেয়াল রাখি আর কি। তো শুক্রবার সকাল 7টার মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি বেরিয়েছিলাম একটু বাজার করতে। আসলে বাজার আমাদের জন্য না করলেও চলতো, টুকটাক বাজার ছিল, আমার সপ্তাহ পার হয়ে যেত, যেহেতু আমি খুব বিলাসিতার খাবারগুলো খাই না। কিন্তু আজকে আমার বাসায় গেস্ট আসবে, বিকালের দিকেই ডেকেছিলাম গেস্টদের, তো আমি ওনাদের রাতে খাবার না খাইয়ে ছাড়বো না, এইরকম একটা প্ল্যান করে রেখেছি আগে থেকেই। গেস্ট বলতে আমার খালু এবং আরেকজন খালার ছেলে আর কি, খালাতো ভাই। ওনারা এই শহরে এসেছিলেন, টিচার্স ট্রেনিং সেন্টারে অবস্থান করছেন, থাকবে কয়েকটা দিন ওখানে। তো ওনারা দুইজনই কলেজের লেকচারার। তো আমি ভাবলাম যে ওনারা বিকালে আসবে, গল্প টল্প করে রাত্রে যখন যাবে তার আগে রাতে ডিনারটা করিয়ে দেব। যদি ওনারা যেখানে আছে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। ওনারা রাতে খেতেও চাননি, মানে দুপুরে রাতে কোনো বেলাই আমার এখানে খাবে না, শুধু দেখা করতে আসবে বলেছে। এখন দেখা করতে আসলেও নিজের খালাতো ভাই মানে তো নিজের ভাই, তাকে কি না খাইয়ে ছেড়ে দেওয়া যায় বলো? এ কারণে আমি আবার টুকটাক বাজার করেছিলাম, আর যা আমার বাসায় ছিল তা তো ছিলই। তো খুব সিম্পল আয়োজন করেছি, প্রচণ্ড গরম আর অনেক আয়োজন করার ইচ্ছা থাকলেও একা কুলিয়ে উঠতে পারি না, কারণ একদিকে রান্না করতে হচ্ছে, অন্যদিকে আবার ঘরগুলো ক্লিন করা, বিছানার চাদর কিছু চেঞ্জ করার প্রয়োজন ছিল, সেগুলো চেঞ্জ করে দিলাম। তো সব মিলিয়ে আসলে হিমশিম অবস্থা হয়ে যায়। আর আমি যতক্ষণ রান্না করি, আমার মেয়ে তো অনেক ছোট, ও ততক্ষণ মুড়ি টুড়ি ছড়িয়ে সারা বাড়িঘর আরও অপরিষ্কার করে দেয়। ও তো আর কাজ পায় না, তো ততক্ষণ ও খেলতে খেলতে খেলনা দিয়ে বাড়িঘর এলোমেলো করে ফেলে, আবার মানে নিজে নিজে মুড়ি বের করে নেয়, সেইটা দিয়ে রান্না করে, বিস্কুট গুঁড়া করে ফেলে, মানে যে একটা অবস্থা করে না, এগুলো বলে শেষ করা যাবে না। তার উপর ওর বাবাও কিন্তু সকাল 7টায় বেরিয়ে গেছে, তো আমি তার সাথেই বেরিয়েছিলাম। বেরিয়ে বাজার করে আমি আধা ঘন্টার মধ্যেই ফিরে এসেছি, আর তার আসতে আসতে দুপুর 2টো মতো বেজে যাবে। তো আমি বাসায় ঢুকেই ঝটপট করে রান্নার আয়োজন শুরু করে দিয়েছিলাম। জুম্মার দিন 12টা বাজতে বাজতে নামাজের জন্য রেডি না হলে আর নামাজটা পড়তে ইচ্ছাই করে না, পরে খুব তাড়াহুড়া লেগে যায়। তারপরে আমি রান্না করতে করতে ভাবলাম যে আলাদা করে এখন দুপুরে ভাত তরকারি করতে গেলে আরও ঝামেলা হয়ে যাবে, এর থেকে বরং পোলাওটাই একটু দেরিতে রান্না করব, তাহলে আর কি একদম ভালো থাকবে। তো আমি রান্নাবান্না শেষ করে ফ্রেশ হয়ে নিজের সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম, ঘরও ক্লিন, সব কাজ শেষ হওয়ার পর আর কি নামাজ সেরে ওর বাবা বাসায় এসেছিল। তো আমি বললাম যে পোলাওটা একটু করে খেয়ে নাও, সে তো মহা খুশি, কারণ তার তো পোলাও পছন্দ। তো খাওয়া দাওয়ার পরে আমরা একটু রেস্ট করেছিলাম, তারপরে এদিকে সন্ধ্যার দিকে আমার গেস্ট চলে এসছে, আর আসার পর মাগরিবের নামাজের পরে আমরা নাস্তা করে অনেকক্ষণ আড্ডা দিয়েছি, গল্প করেছি। রাত্রি 9:30টার দিকে ডিনার করতে বসে গেছি। ওরা তো খাবেই না, কিন্তু আমি তো ছাড়ার মানুষ না। আর আমি শশাগুলোও সকালবেলা কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন শুধু লবণ আর সর্ষের তেল দিয়ে মেখে দিয়েছি, আর কাঁচা পেঁয়াজও অবশ্য কুচি করে দিয়ে দিলাম। এই তো আমাদের রাতের খাবার। আর ভাইয়া দেখো কত কি নিয়ে এসছে, মিষ্টি নিয়ে এসছে কতগুলো, তার সাথে চকলেট। আমার মেয়ে তো ভীষণ খুশি খুশি অবস্থা। তবে একটা কাজ খারাপ হয়ে গেছে, সেটা হচ্ছে এই যে গেস্ট আমার আছে, এই সময় থেকে আমাদের পানি শেষ হয়ে গিয়েছিল আর মোটরটা নষ্ট। এমনভাবে মোটর নষ্ট হয়েছে যে সারা রাতে আর মোটরও ঠিক হয়নি, পানিও আসেনি। সেই পানি কিন্তু আমরা পেয়েছি আজ দুপুর 2টার দিকে। তো আমি আমাদের একজন ব্লগার আপু রয়েছে না, শিল্পী দাস কিচেন অ্যান্ড ব্লগ, সম্ভবত আপুর চ্যানেল, তো আপুর কষ্টটা আজকে আমি বুঝেছি। তো গত রাত্রে যেহেতু পানি শেষ, সকালবেলা উঠেও পানির কোনো ব্যবস্থা নেই। আর কি করব বলো, শুধু চা করেছি ফিল্টারের পানি দিয়ে কোনো রকমে, আর ফ্রিজে যা খাবারগুলো ছিল মানে সেগুলো নিয়ে কোনো রকমে সকালে ব্রেকফাস্টটা সেরে নেওয়ার পরে তো মিস্ত্রি খোঁজাখুঁজি করে নিয়ে এসে মোটর ঠিকঠাক করে পানি পেতে পেতে দুপুর 2টা। তো বাথরুমে আমি একটু করে পানি রেখেছিলাম বালতিতে, আধা বালতি, তো ওইটা দিয়ে বাথরুমের কাজ চলেছে, আর ফিল্টারের পানি দিয়ে আমাদের খাওয়া, দাঁত ব্রাশ, মুখ ধোয়া এগুলো হয়ে গেছে। তারপরে দেখো আজকে সন্ধ্যার দিকে আমার বাসায় আবার গেস্ট এসছে, তবে এটা আমার হাজবেন্ডের অফিসের গেস্ট, তো ওনার জন্য চা নাস্তা রেডি করছি। পানি পেতে পেতে তো 2:30টা পার হয়ে গেছে, রান্নাবান্না কিছু করার হয়নি, যা ছিল গতকালকে সেগুলোই খাওয়া দাওয়া চলছে আজকে। আর পানি পাওয়ার পর জমানো কাপড় চোপড়, বাসন এবং অপরিষ্কার ঘর ক্লিন করতেই আমার বিকাল 5টা বেজে গিয়েছে। আর আগামীকাল থেকে ওয়ার্কিং ডে, আজকে কাজ জমিয়ে রাখলে তো সপ্তাহটাই খারাপ যাবে। এলোমেলোভাবে আজকের দিনটা শেষ হয়ে গেল। সব কাজ শেষ করে যখন ঘরে রেস্ট নিতে এসেছি, মেয়ে ঘরের কী অবস্থা করেছে। ভালো থেকো সবাই, টাটা।